আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তো আমি আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে রান্না করব মাছের টক। তার জন্য আমি এখানে সিলেতে আদা, রসুন, পেঁয়াজ আর 3টে লঙ্কা বেটে নিচ্ছি। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি কড়া জেলে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটাটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি এতে মশলাগুলো একে একে দিয়ে দেবো। তো আমি মশলাগুলো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। আমি বাড়তি কোনো মশলা দিইনি, আমি বাড়ির মশলা দিয়ে রান্নাটা করছি। তো ভালো করে মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি এতে একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে দিচ্ছি, আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ভালো করে কষে নেবো। কষানো হয়ে গেলে আমি এতে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার তেঁতুল গোলাটা দিয়ে দিচ্ছি। তেঁতুল গোলাটা ভালো করে গুলিয়ে নিয়েছি। তো তেঁতুল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফুটে গেলে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি থালাতে একটা। তো রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই এইভাবে একবার রান্না করে খাবে। খেয়ে কমেন্ট করে আমায় বলবে রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে রাখবে, আর একটা লাইক অবশ্যই করে রাখবে বন্ধুরা। তোমরা লাইক করলে বা কমেন্ট করলে আমি খুব খুশি হই, আনন্দ পাই। তো আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে। আজকে পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটা। খুদা হাফেজ।